হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্যের যে ভয়েস চেঞ্জের নিয়ম সেটি নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে, কোনো বাক্য দেখলে আমরা কী করে চিনব সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর উত্তরটি খুবই সোজা, লাস্টে ইন্টারোগেশন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তো ধরো একটা বাক্য আমাকে দিয়েছে, আর ইউ প্লেয়িং ক্রিকেট, এই বাক্যটি দিয়েছে ভয়েস চেঞ্জ করতে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যেটা আমার প্রথম কাজ, আর ইউ প্লেয়িং ক্রিকেট, এই বাক্যটিকে কোশ্চেন বাক্য থেকে আগে যে সাধারণ বাক্যে নিয়ে যাওয়ার নিয়ম, সেই নিয়ম ফলো আপ করবো। অর্থাৎ আমি তার নিচে লিখব আর ইউ প্লেয়িং ক্রিকেট, এর নিচে লিখব ইউ আর প্লেয়িং ক্রিকেট। ইউ আর প্লেয়িং ক্রিকেট যেই লিখলাম ওটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার ওর ভয়েস চেঞ্জ করব, ক্রিকেটটি অবজেক্ট আগে নিয়ে আসবো, ক্রিকেট আর প্লেয়িং অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আছে, ওটা হয়ে যাবে ইজ বিং প্লেড। ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর সঙ্গে ইজ ইউজ হবে। ক্রিকেট ইজ, বিং শব্দটি আসবে কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য, বিইআইএনজি, বিং। ক্রিকেট ইজ বিং প্লেড, প্লেড পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লেড। ক্রিকেট ইজ বিং প্লেড, বাই শব্দটি আসবে, বাই, ইউ থাকলে ইউ বসে যাবে, অর্থাৎ দাঁড়ালো ক্রিকেট ইজ বিং প্লেড বাই ইউ। এখন এটাই কি উত্তর? না, এটা উত্তর নয়। ইউ আর প্লেয়িং ক্রিকেট, এর হলো ভয়েস চেঞ্জ, ক্রিকেট ইজ বিং প্লেড বাই ইউ। কিন্তু আমার কোশ্চেন তো ছিল আর ইউ প্লেয়িং ক্রিকেট, তাহলে লাস্ট যেটা আমি লিখলাম ক্রিকেট ইজ বিং প্লেড বাই ইউ, সেই বাক্যটাকে আমি কোশ্চেন ফর্মে নিয়ে যাবো, ইজটাকে আগে নিয়ে চলে আসবো। অর্থাৎ দাঁড়াচ্ছে আমার এরকমই, ইজ ক্রিকেট বিং প্লেড বাই ইউ, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, এটা হলো উত্তর। সহজ নিয়ম হচ্ছে, কোনো কোশ্চেনমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করতে গেলে সেটাকে আগে আমি কোশ্চেন বাক্য থেকে অ্যাসার্টিভ বাক্যে ট্রান্সফার করব। অ্যাসার্টিভ বাক্যের যে ভয়েস চেঞ্জের নিয়ম সেটা ফলো আপ করে ভয়েস চেঞ্জটা করব, যেটা দাঁড়াবে উত্তর, সেই উত্তরটাকে আমি কোশ্চেন ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ বিভাবটাকে আগে নিয়ে চলে আসবো। ব্যাস, তাহলেই আমার উত্তর হয়ে যাবে। এবং যেহেতু 3টে লাইন আমাকে খাতায় লিখতে হচ্ছে, যেটা লাস্ট লাইন অর্থাৎ যেটি উত্তর দাঁড়ালো তার গায়ে অবশ্যই একটা মার্কিং চিহ্ন দিয়ে দেবো, যাতে করে বোঝার সুবিধা হয় যে এটাই হলো অ্যান্সার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই 3টে স্টেপ না করলে কেউ যদি মনে করে আমি ডাইরেক্ট করব, সেও করতে পারে, কিন্তু আমার মনে হয় তোমাদের পক্ষে 3টে স্টেপ ফলো করে করাটাই সব থেকে বেটার। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে কীভাবে করব? সেক্ষেত্রেও একই নিয়ম, সেটাকে অ্যাসার্টিভে নিয়ে যাব, তার ভয়েস চেঞ্জ করব, সেখানে বিভাবটাকে বার করব, কিন্তু নটটা ভেতরেই থাকবে যেমন আছে। যেমন যদি বলি আর ইউ নট প্লেয়িং ক্রিকেট, অ্যাসার্টিভ ফর্মটা হবে ইউ আর নট প্লেয়িং ক্রিকেট। তার ভয়েস চেঞ্জটা এরকম দাঁড়াবে ক্রিকেট ইজ নট বিং প্লেড বাই ইউ। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? তাহলে ইজটা আগে চলে আসবে, ইজ ক্রিকেট নট বিং প্লেড বাই ইউ, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে করব। মেন কথা হচ্ছে, আগে আমাকে কোশ্চেন বাক্য থেকে সাধারণ বাক্যে নিয়ে যেতে হবে, সাধারণ বাক্যটার ভয়েস চেঞ্জ করতে হবে, সেখানটাকে আবার কোশ্চেনে ফিরিয়ে আনতে হবে, তাহলে হবে উত্তর। তোমাদের একটু অসুবিধা হতে পারে যদি এমন বাক্য থাকে যে ক্ষেত্রে হয়তো ডু দিয়ে কোশ্চেন করেছে, যেমন ডু ইউ রিড দ্য বুক, যদি এই ধরনের কোনো বাক্যে ভয়েস চেঞ্জ করতে দেয়। ডু ইউ রিড দ্য বুক এর অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে ইউ রিড দ্য বুক। ডু থাকলে ডুটা কিন্তু উঠে যাবে সাধারণ বাক্য করার সময়। ডু ইউ রিড দ্য বুক, তুমি কি বইটি পড়ো? তুমি বইটি পড়ো, ইউ রিড দ্য বুক, এটি হচ্ছে এর
সাধারণ বাক্যের ফর্ম। ইউ রিড দ্য বুক, তুমি পেয়ে গেলে উত্তর। এবারে ভয়েস চেঞ্জ করছো, দ্য বুক ইজ রেড বাই ইউ, দ্য বুক ইজ রিড বাই ইউ। এবার ইজটা আগে নিয়ে চলে আসবো, ইজ দ্য বুক রিড বাই ইউ, লাস্টটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তো ডু দেওয়া কোনো বাক্য থাকলে যখন ডু দেওয়া বাক্যটাকে আমি সাধারণ বাক্যে নিয়ে যাব অ্যাসার্টিভ সেন্টেন্সে, তখন ডুটা উঠে যাবে। ঠিক উল্টো জিনিসটাও, যদি আমরা কোনো সাধারণ বাক্য থেকে কোশ্চেন ওয়ার্ক করতে চাই, বিভাব না থাকলে ডুকে আনতে হবে। যেমন ডু আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। ডিড ইউ গো দেয়ার, ইউ ওয়েন্ট দেয়ার। বিভাব না থাকলে ডুকে আনতে হবে। অন্যথায় মানে অন্যদিকে বিচার করলে ডু থাকলে সাধারণ বাক্য করার সময় ডুটা উঠে যাবে। যদি ডুয়ের কোনো চেঞ্জ থাকে সেটা ওখানে বসে যাবে। যেমন ডাজ হি রিড দ্য বুক, হি রিডস দ্য বুক। তবে এই যে বাক্যের যে পরিবর্তনের নিয়ম, এটি আমি যখন তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আলোচনা করবো, অর্থাৎ বাক্য পরিবর্তনের নিয়ম আলোচনা করবো, তখন ডিটেলসে আলোচনা করবো কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারেক্টিভ বাক্যে যেতে হয়। তো আজকেও যেটা বেসিকটা বললাম তোমাদের, যেটা ভয়েস চেঞ্জ করতে গেলে কাজে লাগবে, সেটাই বললাম মনে রাখার জন্য, এবং তার সঙ্গে ভয়েস চেঞ্জের নিয়মটাও তোমাদের জানালাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সব থেকে কঠিন তিনটে বাক্যের মধ্যে। তোমরা একটু কিন্তু কেয়ারফুলি করতে হবে, এগুলো তিনটে স্টেপ করে সঠিকভাবে করতে হবে। নমস্কার।